কি ব্যাপার? এত শুকিয়ে গেছো, খাওয়া-দাওয়া করো না নাকি? করছি কিন্তু টাইমলি তো আর খাওয়া-দাওয়া করা সম্ভব হয় না। দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তুমি তো সুন্দর হয়ে গেছো। গ্ল্যামার বেড়ে গেছে। হুম, তাই? হ্যাঁ, ঘরের মধ্যে শুয়ে বসে থাকি। কোথাও যাই না, কিছু করি না, শুধু খাওয়া-দাওয়া। বাসায় বসে, বসে তো আমার ওয়েট বেড়ে যাচ্ছে। আর তুমি বলছো আমি সুন্দর হয়ে গেছি, গ্ল্যামার বেড়ে গেছি। আচ্ছা বাসার খবর কি? বাবা-মা আমার কথা কিছু জিজ্ঞেস করে? জিজ্ঞাসা করে না মানে? মা তো সারাদিন ওই একই কথাই বলে। বিয়ে কখন করব? তোমার সবকিছু ব্যবস্থা হয়েছে কিনা? ওদিকে বাসাও তো একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? সাপ্লি বিয়ে করে বউ নিয়ে আসছে। বলো কি? এটা তো খুশির সংবাদ। খুশির সংবাদ? হাহ! মা রেগে-মেগে কায়ার। সারাদিন বউকে মেনেই নেয়নি। রাতে গিয়ে একটু ঠান্ডা হয়েছে, তারপর বউকে অ্যাকসেপ্ট করেছে। আর আবার শর্তও জুড়ে দিয়েছে। বউ থাকুক, কিন্তু তার কথা মতো না চললে বউকে ঘর থেকে বের করে দিবে। তোমার মা সত্যিই অনেক কড়া। করা না হয়ে উপায় কি বলো? আমার বিয়েটাও তো ঝুলে আছে। আর এদিকে ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে চলে আসছে। হুম, তারপর তোমার কি খবর? ফোনে তো কোনো কথা টিয়ালি পড়ো না। চাকরির কোনো কিছু ব্যবস্থা হলো? না, জব মার্কেটে এখন অনেক ক্রাইসিস। আর এর মধ্যে জব হবে বলে আমার মনে হচ্ছে না। এদিকে তোমার বাবা-মা তো একটা টাইম ফ্রেম বেঁধে দিছে। সেটাও তো শেষ হয়ে আসলো। বাদ দাও, তাহলে চাকরি করারই দরকার নেই। তুমি বিজনেস করো। আচ্ছা বললেই হলো বিজনেস করো। বিজনেস করতে কত টাকা লাগে? আমার কি অত টাকা আছে? এত টাকা আমি কোথায় পাবো? আর যদি আমার টাকা থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা হয়? আচ্ছা, তুমি টেনশন করো না। কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবেই। আর যদি নাও হয় কোনো সমস্যা নেই। আমি তো আছি। আছো, কিন্তু কতদিন আছো? কতদিন থাকবে তুমি এরকম? কেন? যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করছো না ততদিন। কিন্তু তোমার ফ্যামিলি তো মানবে না। তার মধ্যে বললে যে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। তোমার বাবা-মা কি এতদিন ওয়েট করবে আমার জন্য? ওয়েট না করলে না করবে। আমরাও সাব্বিরের মতো কাজী অফিসে গিরি। এমনি আমাকে পছন্দ করে না। তার মধ্যে এভাবে বিয়ে করলে জীবনেও মানবে না। তাদের মানার দরকারই বা কি? আমরা বিয়ে করে আমাদের মতো ঘর সংসার করব, আলাদা বাসা নিব। কোথায় রাখবো আমি তোমাকে? মেসে? আমি যেখানে থাকি সেখানে? যেখানে বলবে সেখানে থাকুক। প্রয়োজনে গাছতলায় থাকুক। সেটা হয় না। দেখো, তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। আমি চাই না তোমার এরকম কিছু হোক। তাহলে কি করব? কি হলো? চুপ করে আছো কেন বলো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বিদেশে চলে যাব। বিদেশে চলে যাবে? হ্যাঁ, এই সিদ্ধান্ত কখন নিলি? এই তো কিছুদিন। কোথায় যাবে? আমেরিকা, ইউরোপ তো যেতে পারব না। মিডল ইস্টেই যাব। মিডল ইস্ট যাবে মানে টাকা কোথায় পাবে তুমি? ওই যে আমার একটা মামা আছেন, উনি সব ব্যবস্থা করবেন। তো মামাকে বলো ওই টাকা দিয়ে দেশে ব্যবস্থা করে দিতে। বলেছিলাম, অনেকবার বলেছি। কিন্তু সে বলেছে যে দেশে থাকলে সে আমার জন্য কিছু করবে না। আমি যদি সেখানে যেতে চাই, তাহলে সে আমাকে সব ব্যবস্থা করে দেবে। সে মিডল ইস্টেই থাকে। বিদেশে চলে যাবে সেই সিদ্ধান্ত তুমি আমাকে এখন জানাচ্ছ? সরি, আসলে এর মধ্যে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ভালো হচ্ছে বলো। ঠিক আছে, বিদেশে গেলে যাও। আমি ওয়েট করব। তুমি আমার জন্য কতদিন ওয়েট করবে? আর তাছাড়া আমি তো ধার করে বিদেশে যাচ্ছি, তাই না? এই টাকা শোধ করতে আমার ২ থেকে ৩ বছর লেগে যাবে। আর তাছাড়া এদেশে আর ফেরার ইচ্ছা নেই। ফেরার ইচ্ছে নেই মানে? তাহলে আমার কি হবে?
তুমি আমাকে ভুলে যাও। কি? তুমি আমাকে এই কথা বলতে পারলে? এছাড়া উপায় কি বলো? তুমি আমাকে ভুলে যাও আর তোমার বাবা মা যেখানে যার সাথে বিয়ে দিতে চায় কি ব্যাপার, ফ্রিদা আবার কেন ফোন দিল? হ্যালো ফিদা। হ্যাঁ বলো। আর ফিদা, বাসায় থেকে ফোন দেওয়ার কি আছে? আমি তো বাসাতেই আছি, বলো। জেরিন, আমি বাসায় নেই। ও, বাসায় নাই, বাইরে গেছো? আমি প্রীতি আপুর সাথে বাইরে বের হয়েছি। ও যাক, ভালোই, ঘুরতে গেছো। আমাকেও বলতা, আমিও যাইতাম তোমাদের সাথে। হুট করে বের হয়েছি। আসলে ঘুরতে বের হয়েছি তাও না, মানে প্রীতি আপু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হয়েছিল। সো আমিও আপুকে রিকোয়েস্ট করে আপুর সাথে চলে এসেছি। ভালো, আমাকে কল করলা কেন? আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয়? প্রীতি আপু আর তার বয়ফ্রেন্ডের বিষয়টা। মানে?